আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক টাকা। এইগুলা আমার গার্লফ্রেন্ডের জন্য। এই যে টাকাগুলো বন্ধুদের সাথে পার্টি হবে। আর এই যে যে টাকাগুলো, পোশাক আশাকগুলো পুরাতন হয়ে গেছে, এই টাকাগুলো পোশাক আশাকের জন্য। কিন্তু টাকা তো শর্ট, আরও টাকা লাগবে, কারণ বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার কথা। কি করা যায়? আইডিয়া। শুনছি বাবলু এই টি স্কেলের সার্কিট বদলানোর জন্য ওর আব্বার কাছ থেকে টাকা নিছে। ওর আব্বা ধরতে পারে নাই। আমি একটু অভিনব পদ্ধতিতে নেই। আমি আমার বাবার কাছে এই টি স্কেলের ব্যাটারি চার্জ করার জন্য টাকা চাবো, কারণ আব্বা তো আর বুঝবে না। তাহলে শুরু করা যাক। বাবা টাকা দিয়ে দিল। বাবা টাকা দিয়ে দিল। হ্যাঁ, এভাবেই আমরা বাবাদেরকে বিভিন্নভাবে ঠকাচ্ছি। আমাদের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য, আমাদের বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা মাস্তি করার জন্য আমরা পড়ালেখার পাশাপাশি প্রয়োজনের টাকার চাইতেও বেশি টাকা নিচ্ছি। অথচ আমরা বলছি আমাদের পরিবারে আর্থিক অসচ্ছলতা রয়েছে। দেখুন, আমরা পলিটেকনিকে যদি এই টাকাগুলো না দিত স্টাইফেন হিসেবে বা উপবৃত্তি হিসেবে, তাহলেও কিন্তু যে কোনো উপায়ে আমরা পড়ালেখা কন্টিনিউ করতাম। হয়তো হয়তো 2-1% শিক্ষার্থীর এই টাকাটা না পেলে অসুবিধা হতো। তাহলে এই টাকাটি সরকার কি আমাদের এই গার্লফ্রেন্ড, নিজের পোশাক কেনা, বন্ধুদের সাথে মাস্তি করা এজন্যই দিয়েছে? অবশ্যই দেয়নি। দিয়েছে আমি যাতে আমার পড়ালেখায় কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, সেই জন্যই দিয়েছে। কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের বাবাদের ঠকাচ্ছি, আমাদের মায়েদের চোখের জল ঝরাচ্ছি এই ধোঁকা দিয়ে, এবং এই টাকাগুলো নেওয়ার পরেও আরও টাকা বিভিন্নভাবে আমাদের বাবাদের পকেট থেকে নিচ্ছি। অথচ তারা তাদের রক্ত পানি করে আমাদের জন্য টাকা দিচ্ছে। তো আমাদের শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের জন্য কিছু করা, অর্থাৎ আমরা এমনভাবে নলেজ গ্যাদার করব যার মাধ্যমে আমরা যেন পরবর্তী জীবনে আমার বাবা মায়ের কষ্ট লাঘব করতে পারি। তো সেই জায়গাতে অনেকের অভিযোগ আছে, আমি জানি, যে আমাদের কাজ শেখার সুযোগ নাই, কলেজে ল্যাব নাই, যন্ত্রপাতি নাই। হ্যাঁ, তো আমরা আর্থিকভাবে অসচ্ছল, যার কারণে আমি বিভিন্ন কোর্সও করতে পারি না। হ্যাঁ ভাই, আমি জানি আপনি আর্থিকভাবে অসচ্ছল, কিন্তু এই যে যে টাকাগুলো পেয়েছেন, এই টাকাগুলো আপনি যেভাবে ব্যবহার করছেন, এটা না করে আপনি তো করতে পারেন যে একটি কোর্স সেমিস্টার শেষে মাথায় রাখেন যে আমি সামনের সেমিস্টারে এই কোর্সটি করব। হোক সেটা MS ওয়ার্ডের, হোক সেটা অটোক্যাডের, হোক সেটা সলিড ওয়ার্কসের, সেটা যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো কোর্স হোক, আমাদের চারপাশে বিভিন্ন কোর্স করার সুযোগ আছে। আমরা সেই কোর্সগুলো করি, শিখি কাজগুলো। এই কাজগুলো শিখলে কি হবে? আমার মেধা বৃদ্ধি পাবে, এবং আমি এমন কাজগুলো শিখতে পারি যেই কাজগুলো দ্বারা আমি আবার অর্থ উপার্জন করতে পারি। আমি যখন পলিটেকনিকে ছিলাম, আমার নিজের কম্পিউটার নষ্ট হচ্ছিল বারবার, অর্থাৎ উইন্ডোজ সেটআপ মার যাচ্ছিল, আমি 500 টাকা দিয়ে 2007 সালে সেরে আনতাম। এই ঘটনার পরে আমার মাথায় আসলো যে না, আমি যদি টাকা খরচ করে একটু শিখে নেই, তাহলে তো আমি অন্য মানুষেরও সার্ভিস করতে পারি। এবং আমি সেভাবেই টাকা খরচ করে কোর্স করলাম আমার বন্ধুর কাছ থেকে। তো এরপর থেকে আমি নিজেই ইনকাম করতে পারতাম। তো তুমি এমন একটি কোর্স করো যেই কোর্সটির মাধ্যমে, প্রথমে সেই কোর্সটি করো যেই কোর্সটি কাজ শিখলে তুমিও স্টুডেন্ট লাইফে কিছু উপার্জন করতে পারবে। তাহলে তোমার একদিকে অর্থনৈতিক অসচ্ছলতা দূর হলো, 2 হচ্ছে তুমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সড হলে। তো এই জন্য আমাদের টাকা নাই টাকা নাই বলে যারা গান শোনাও, আশা করি এরপর থেকে আর কখনোই এই গানগুলো শোনাবে না, কারণ এটা তোমার নিজের জন্য ক্ষতিকর। আমাদের সরকার যে টাকাগুলো দিচ্ছে, এই টাকাগুলো সঠিক ব্যবহার করি। আদারওয়াইজ এখন টাকা নিচ্ছি বাবা মায়ের, যে ভাবছি হয়তো সার্টিফিকেটটা আসলে আমরা খুব ভালো কিছু করে ফেলবো, একটা সময় সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আসলেই হবে না। এখন স্টুডেন্ট লাইফে যদি না শিখো, পরবর্তীতে কখনোই তুমি শুধরাতে পারবে না, সম্ভব হবে না। তো যারা নতুন করে পলিটেকনিকে ভর্তি হচ্ছ, তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে যে আমরা পলিটেকনিকে ভর্তি হওয়াকালীন প্রায় 70,000 টাকার মতো পেয়ে থাকি। এইখানে মেধাবৃত্তি হিসেবে 1650 টাকা দেওয়া হয় প্রতি সেমিস্টারে, 4800 টাকা দেওয়া হয় ওয়ার্ল্ড ব্যাংক বৃত্তি, অর্থাৎ বিশ্ব ব্যাংক বৃত্তি।
এছাড়া শেষ সেমিস্টারে ইন্টার্নশিপের জন্য দেওয়া হয় 13,000 টাকার মতো। এছাড়াও আরো বিভিন্নভাবে কিছু টাকা পাওয়া যায়, প্রায় 70,000 টাকার মতো হয়। তো এই জায়গাতে বিভিন্ন জন বিভিন্ন অ্যামাউন্টের টাকাটা পায়, কেউ হয়তো 30,000, কেউ 40,000, কেউ 50,000, কেউ হয়তো পুরো টাকাটাই পায়। কিন্তু মেধাবৃত্তি সবাই পেতে পারে, অর্থাৎ 1650 টাকা সবাই পেতে পারে। আর যারা মেয়ে, অর্থাৎ মেয়েদের জন্য শতভাগ বৃত্তি, তারা প্রত্যেকেই 70,000 টাকা করে প্রায় পাবে। তো এই যে এত টাকা আমি পাচ্ছি, এই 70,000 টাকা বা 60,000 টাকা বা 50,000 টাকা যদি কিনা আমি বিভিন্ন কোর্স করার পিছনে কাজে লাগাই, তাহলে আশা করি তোমার স্কিল হওয়া থেকে কেউ তোমাকে ঠেকাতে পারবে না। আর বলতে পারো যে হ্যাঁ, আমাদের আশেপাশে তো কোনো কোর্স করার জায়গা নেই, কোনো জায়গা তো আমি শেখার সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, তোমার আশেপাশে না থাকলে এই মুহূর্তে অনলাইনেও কিন্তু বিভিন্ন ধরনের কোর্স করার সুযোগ আছে। সেটা সেই কোর্সগুলোর মাধ্যমে তুমি কিন্তু ঘরে বসেই তোমাকে স্কিলড করতে পারো। তোমার একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে তোমার যে কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু অর্জন করা সম্ভব। হ্যাঁ, কিছুটা হয়তো তুমি বলতে পারো যে এগুলো শেখার পরেও তো আমার কিছু ত্রুটি থাকবে, সেগুলো তো শেখার পরে কিছু ত্রুটি থাকলো, আর কিছু না শিখলে তো সম্পূর্ণটাই ত্রুটি থাকলো। তো আশা করি যতটুকু সুযোগ আছে সেই সুযোগটুকু কাজে লাগাবে। আর এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এই স্টাইফেনের যে টাকাগুলো, এই টাকাগুলোর সৎ ব্যবহার শেখা। আমরা অনেকেই আমাদের এই টাকাগুলো, আমি জানি যে সবাই এইভাবে খারাপ ব্যবহার করে না, কিছু মানুষ আছে তারা ভালো ব্যবহারও করে, তবে সেই ভালো ব্যবহার করার শতাংশটা আমরা কম দেখেছি। অনেকে আছে তার মায়ের কাছে বা বাবার কাছে এই টাকাগুলো জমা দেয়। হ্যাঁ, আমি বলবো যে তোমার মায়ের বা বাবার এই টাকাটার কোনো দরকার নাই, কিন্তু দেওয়াটা একদমই খারাপ না। তাহলে আমি আমার মায়ের কাছে বা বাবার কাছে এই টাকাটা তুলে দিয়ে যদি বলি, বাবা তোমাদের তো অনেক কষ্ট হয়ে যায়, আমি এরকম বাড়তি কোর্স করলে তোমাদের অর্থনৈতিকভাবে আরো চাপ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি তো এরকম কাজ শেখার জন্য, নিজেকে স্কিল করার জন্য কিছু টাকা দরকার ছিল, এই টাকাটা যদি আমি তার হাতে দেওয়ার পরে এই কথাটা বলি, একদিকে সে টাকাটা পাওয়ার কারণে সন্তান তাকে সম্মান করছে, সেই দিকে খুশি হবে, অপরদিকে এই টাকাটা সে আমার হাতেই তুলে দিবে, বলবে যে হ্যাঁ বাবা, তুই এইটা দিয়ে কাজ শেখ, তাহলে ভালো হবে। এবং তুমি যদি সে বিষয়টা বোঝাও, বরঞ্চ তারা আরো খুশি হবে যে ছেলে আমার টাকা পেয়ে আমার হাতে দিল, এবং সেই টাকাটা আমি এবার সন্তানকে দিলাম কাজ শেখার জন্য, তার প্রাউড ফিল হবে। তো আমরা বাবাদেরকে, মায়েদেরকে গর্বিত করি, তাহলেই একদিকে আমার বাবা মায়েরা আমাদের মতো সন্তান দ্বারা গর্বিত হবে, এবং আমরা এই স্কিলড হয়ে দেশের সম্পদ হব, পরিবারের সচ্ছলতার কাণ্ডারি হব। আশা করি এই ভিডিওটির মূল মেসেজটি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন পরবর্তী এমন আরো ভালো ভালো গল্পের জন্য। এছাড়াও আরেকটি বিষয়, আমাদের এই চ্যানেলটি কিন্তু ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্ট পড়াশোনা করা যায়, সেটা আপনি যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো সেমেস্টারের হন। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, এবং এই মেসেজটি পৌঁছে দিন ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধু বান্ধবের কাছে।